আচ্ছা আচ্ছা বন্ধুরা, আজ আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। চলুন দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছই, তারপর আপনাদের সাথে সেই জায়গার বিষয়ে যা বলা যায় সেটা বলবো। আমার সঙ্গে থাকলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। রতন আমার সঙ্গে গেছিল ওইখানে গাড়ির মধ্যে, গেছিলি না ওই যে আমার ঘর পরিষ্কার করতে, ঘর ধরতে আসছিল যা দিছিল না। আজ এখন আমরা কালীবাড়ি রোডে ধরে ধনকোলের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাবো রশিদপুর। তো চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে আরও কথা হচ্ছে। পোশাকের মেলা দেখতে এইখানে বহু বছর আগে আমি মামনি আর আমার জন্য 200 টাকা দামের দুটো সোয়েটার নিয়ে গেছিলাম। আজ পর্যন্ত পয়সা ছিল তো বেশি হয়ে গেল, আবার আসতে হবে। ওই ছোট করে পড়ি না আমি একটা, মামনি আর আমি 200 টাকা করে। আমি হেলাম দিলে তুই হেলাম খেলতে দিবি মহাবিপদ। এদিক দিয়ে নদীর পাড়ে চলে যাওয়া যায়। এই আমরা এখন বয়রা কালীবাড়ির সামনে চলে এসেছি। এই আমাদের বিখ্যাত মা বয়রার মন্দির, পাশে নজরুল নাট্য নিকেতন। চলুন, আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। পৌঁছে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে কলাইকুণ্ডি ধাম। কথা বলতে পারে রে? এখন শিখিনি, শেখেনি এখনো? শিখা। ये नवान করে দিয়ে দে। ইয়ে দে রে, কামড় দেয় নাকি রে? আমার মাঝে সাজে ও বাবা রে, আজকে মার খাইলে দেখছো? এটা কি বলতো? প্যারট। টিয়া পাখি, টিয়া পাখি। কি পাখি এটা? টিয়া পাখি, হ্যাঁ। কামড় দেয় দেখো আবার। দেখছিস? চলো আসো। চলুন বন্ধুরা, আপনাদের দেখাই, জায়গাটা একটু ঘুরে দেখাই। এটা সম্বন্ধে অনেক দিন ধরেই শুনছিলাম, এটা নতুন হয়েছে আমাদের এখানে, আসা হয়নি। আজ দেখা যাক, ঘুরতে ঘুরতে চলে এলাম। এই হচ্ছে নাট মন্দির, আর তার পাশে হচ্ছে মন্দির, আর এই হচ্ছে গেস্ট হাউস এরিয়া। এখানে যে যখন কীর্তন হয় তখন কীর্তনের যে দল বা যারা আসে তারা এই গেস্ট হাউসে থাকে। চলুন ভিতরে যাওয়া যাক। খুবই সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে সত্যি এসে খুব ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গা আমাদের কালিয়াগঞ্জ শহরে যে খুলেছে, আমরা সত্যি ভাবতে পারিনি। এটা আমাদের খুবই সৌভাগ্যের বিষয়। এই দেখুন দেওয়াল চিত্রগুলো, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত এই চিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। অপূর্বভাবে তার জন্ম বৃত্তান্ত এবং তার জীবন সব কিছু এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই দেখুন শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে, মা যশোদা শ্রীকৃষ্ণকে
বেঁধে রাখছে। শ্রীকৃষ্ণের সমস্ত জীবনটাই এই চালচিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। চলুন আমরা এগুলো দেখি আর উপভোগ করি। এই হচ্ছে গেস্ট হাউসটা, এই তার সামনের লন, এখানে বসার জায়গাও আছে। এখানে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা এখন বন্ধ আছে যদিও, কিন্তু যখন চালু করা হয় তখন এটা খুবই সুন্দর লাগে, আমি শুনেছি। ডোডো তোমার কেমন লাগছে? ডোডো দেখুন দেখার ভালো চেষ্টা লাগছে? করছে। এটা একটা ফটো তোল না ভাই, সবাই তুই তোল, সেলফি তোল। আমি কিন্তু আমার মোবাইল ভালো না, মোবাইলটাই কোথায়? আসো ফুটেজ কোথায়? ভালো বলছিলেন এ তাকাও। এই যে আমরা ভাই দেখা সবাই, আমি, আমার মিসেস, আমার ভাই তাতাই এবং তার মিসেস রিকি, আমি দেখছি এই জায়গায় সুন্দর লাইটেরও ব্যবস্থা করা হয়েছে রাত্রেবেলা জায়গাটাতে, যাতে আমি আসি সুন্দর লাগে। আমি প্রথমটা এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে নাট মন্দির, নাট মন্দিরের পেছনেই হচ্ছে মূল মন্দিরটা। কার্য ভুলে গেছে। ছবি তুলতে নারাজ হলে দেখা সিএম এই আমরা নাট মন্দিরের চাতালে উঠলাম, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে অফিস ঘর, এই হচ্ছে নাট মন্দির, এখানেই কীর্তন হয়, প্রচুর দর্শনার্থী এখানে। চলুন আমরা মন্দিরের সামনে গিয়ে দেখি। অপূর্ব মন্দির রাধা গোবিন্দের। কৃষ্ণের গোপাল রূপেও এখানে পূজা হয়। গোপালগুলো নিয়ে এসছে পিকনিক করানোর জন্য গোপালদেরকে। বাবা না, এই যে গোপালরা পিকনিক করতে আসছে না, এই যে ছোট ছোট ওদেরকে নিয়ে পিকনিক করতেছে। মাস্টারমশাই ভাই, আমার মাস্টারমশাই পড়াতাম, দাঁড়া দেখা দিচ্ছি না, আমার ছোটবেলার এখানে আসছে আমাকে ছেলে ভাবছে নাকি? জায়গাটা খুব সুন্দর, দেখো চলুন আপনাদের একটু আশেপাশের যে জায়গা, সেই জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। সামনে একটা বাঁধানো পুকুর আছে এবং তার পাশ দিয়ে ব্যারিকেড করা পেপার ব্লকের রাস্তা। কিছু বসার জায়গাও তৈরি করেছেন ওনারা।
প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো। দারুণ লাগলো না জায়গাটা? হুম। এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা, অর্পিতা, সামনে ডোডো আর যুবরাজ, আর ডান পাশে সর্ষা ক্ষেত। শীতকাল, প্রচুর সর্ষা ফুল ফুটেছে এবং বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার দিকে আসছে। খুবই একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে, অপূর্ব দৃশ্য, মোহময় পরিবেশ সৃষ্টি করেছে একটা। কোনগুলো? হ্যাঁ, ধান লাগানো। হ্যাঁ চড়াও। কি কথা? একটা করে বিক্রি দিব। ও এটা দিনে দিনে আরো লোকের ভিড় হবে। সামনে একটা বাবা ভোলেনাথের মন্দির আছে আর মা কালীর মন্দির আছে। এই হচ্ছে দেখুন একটা বসার জায়গা করেছে, এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন, আপনার ভালো লাগবে। সামনে বাবা ভোলেনাথের মন্দির আর মা কালীর মন্দির আছে। এই দেখুন বাবা ভোলেনাথের মন্দির। কালী মন্দির আছে এখানে। কি প্রণাম করো, প্রণাম করো। নমো নমো। ঠাকুর থেকে বলতেছে হরে কৃষ্ণ। বাবান, এই যে কালী, এই যে কুন্ডি, এই জন্যই কালী কুন্ডি। হুম কুণ্ড, জলাশয়। মার যে ইয়েটা আছে না, হুম মার যে সিমটা আছে জিওটা, হুম ওটা এয়ারটেলে পোর্ট করবে। এয়ারটেলে পোর্ট করলে কি হয় বলতো, এয়ারটেলের কিন্তু ফোন থেকে ভিডিও কলটা হয়, যেমন জিও টু জিও হয়। এই যে হোয়াটসঅ্যাপে করছি কিছুই দেখতে পাচ্ছে না, বা আমাকে এয়ারটেলে করলাম, বা আমার পরিষ্কার না, দেখতে পেলো সব কিছু। জিওর থেকে আমাদের এয়ারটেলেও হয়তো। না, জিওর থেকে হয় না এয়ারটেল। হয়, এই হয়। যে সামনে মা কালীর হয়, হয়। মন্দির, এই কেমন করে আমি নিজে করি মা কত, কালীর মন্দির। হোয়াটসঅ্যাপে হয়, কাজল লাগি করি, কাজল ঠিক লাগি আছে এয়ারটেল। বন্ধুরা, এয়ারটেল টু এয়ারটেল হয়। আপনারা এই এটা মার এটা ভিডিওতে এয়ারটেল। আপনাদের মার এটা কেমন এয়ারটেল লাগলো না, এই ভুলে ভিডিও গেছি, জিও। আমাকে জানাবেন কমেন্ট করে, হ্যাঁ বলো। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এবার দেখো, এই যে দেখো, আর আর এয়ারটেল থেকে মাকে ভিডিও কল করবো, এই দেখো সিম্বল, পরবর্তী মারটা জিও। ভিডিওতে কি থাকছে সেটা দেখার, ওয়াইফাই থেকে কেমন সেটা অবশ্যই দেখবেন। হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছে না। আমি আবার ফিরব আমার পরবর্তী ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন।